দাঁড়িয়েছি, এখানে ছাত্রদের পাশে দাঁড়িয়েছি, একজন শিক্ষার্থী হয়ে তাদের সাথে থাকার ট্রাই করছি, রাষ্ট্র সংস্কারের কাজ করছি। কালকে সকাল 11টায় বেরিয়েছিলাম, এখানে সকাল 11টা থেকে প্রায় 1টা পর্যন্ত আমি ট্রাফিক সিগন্যালের কাজ করেছি মিরপুর 10 নম্বরে। তারপর আমরা লাঞ্চ করেছি, ওইখানে একটু রেস্ট করার পর ওইখান থেকে আমরা বাজার মনিটরিংয়ে বের হয়েছিলাম। আমাদের একটা র্যালি বের হয়েছিল, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই। মানে কোনো রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করতে না পারে সেই বিষয়ে আমরা জনগণকে সচেতন করতেছি এবং এটার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম অনেক কয়েকজন। দেন ওইখান থেকে আমরা এখানে মিরপুর 1, তারপরে 2 বাজার এবং 10 নম্বর পুরোটাই আমরা কভার করেছি। তারপরে আবার রেস্ট করেছি এবং পরে আমরা ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের ভিতরে আমরা শহীদদের স্মরণে সবাই মোমবাতি প্রজ্বলন করেছি এবং ওখানে আমাদের দেশপ্রমুখ গান, তারপর শহীদদের স্মরণে কিছু কথা এবং শুরু করে বিভিন্ন কর্মসূচি ওখানে আমরা সফলভাবে পালন করেছি এবং শেষে আমি সবার উদ্দেশ্যে শপথ পাঠ করেছি এবং এইভাবেই আমাদের সুন্দরভাবে আমাদের কর্মসূচিটা শেষ হয়। দেন আজকে সকালে আমরা এখানে 9টায় এসেছি এবং আস্তে আস্তে আরও মানে সবাই আসতেছে, আমাদের কাজগুলো দেখছে, তারাও উৎসাহিত হচ্ছে এবং আমাদের পাশে দাঁড়াচ্ছে। আমরা আজকে প্রথম শুরু করেছি এখানে পেইন্টিংয়ের কাজ। আমরা চাচ্ছি সব কিছু নতুন করে ঝকঝকে ঝকঝকে একটা বাংলাদেশ গড়ে উঠে। এখানে আমরা সবাই প্রথমে মানে যারা হয়তো অল্প কাজ পারে তারা বেসটা করে দিচ্ছে, আমরা যারা আর্ট পারি তারা আর্ট করছি, যাদের হাতের লেখা সুন্দর তারা সুন্দর করে লিখছে। আমরা সমন্বিতভাবে সবগুলো কাজ করার চেষ্টা করছি এবং যতদিন না দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরিভাবে মাঠে না নামছে, আমরা শিক্ষার্থীরা রাস্তায় থাকবো এবং সুন্দর করে আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাবো। কি কি শপথ করছেন? আমাদের যেটা আমরা স্কুল লাইফে শিখেছিলাম, আমার এসএসসি ব্যাচ 18, আমরা স্কুলে যে শপথটা শিখেছিলাম ওটাই আমার এখনো মনে আছে, ওটাই আমরা কালকে এবং ওই শপথের বাহিরে যদি আমাদের কাজের শপথের কথা বলা হয় তাহলে আমি বলবো এই যে পেইন্টিং, হসপিটাল ভিজিটিং, চাঁদামুক্ত বাংলাদেশ, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি, এছাড়া অসহায়দের সাহায্য করছি। পাশাপাশি আমাদের আরও একটা উদ্যোগ আছে যেটা এই যে রাস্তার বিভিন্ন লাইনে যে গাছগুলো ছিল অনেকেই হয়তো অনেকভাবে সেগুলো নষ্ট করে দিয়েছে, অনেক গাছ মরে গেছে। কালকে আমরা বেরোবো, গাছগুলোকে পানি দিব, যেগুলো বাঁচাতে পারবো বাঁচাবো, আর যেগুলো হয়তো অলরেডি বাঁচবে না মরে যাবে তো সেই জায়গাগুলোকে আমরা নতুন করে ঠিক করবো এবং আমাদের নিজের টাকা থেকেই আমরা গাছ কিনে আবার সেই জায়গাগুলো বিশেষে দেশটা তো আমাদেরকেই ঠিক করতে হবে। আমার পরিচয়, আমি একজন স্টুডেন্ট, আমার নাম জান্নাত, পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, এবার অনার্স 3rd।